Good morning from Bali. Welcome to my Indonesian vlog day 2. তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে অলমোস্ট 8:30। আর সকাল সকাল কিন্তু চলে আসলাম হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেতে। সো এটা একটা বুফে ব্রেকফাস্ট, এখানে তাদের অপশনে ছিল ফ্রাইড রাইস নিয়েছি, সাথে হচ্ছে ডিম আর তরমুজ আছে, আর আছে হচ্ছে অরেঞ্জ জুস। সো এখন সকাল সকালই ব্রেকফাস্টটা সেরে নিব এখান থেকে। আজকে অনেক বড় একটা প্ল্যান আছে। সো এখন ব্রেকফাস্ট করি, দেন কালকে তো আপনাদেরকে হোটেলটা ঘুরে দেখাইতে পারি নাই। ব্রেকফাস্ট করার পর হোটেলটা আপনাদেরকে ঘুরে দেখাবো। হোটেলের যে সুইমিং পুল আছে, অসাধারণ একটা সুইমিং পুল, সেই সুইমিং পুলে মেবি গোসল করব, ভাবতেছি এত সকালবেলা গোসল করব কিনা। তো চলেন আগে ব্রেকফাস্টটা শেষ করি, তারপর আপনাদেরকে হোটেলটা ট্যুরে নিয়ে যাচ্ছি। সো চলেন এবার আপনাদেরকে আমার হোটেলের লোকেশনটা দেখাই। আমাদের পিছনে হচ্ছে আমার হোটেল সিম্পাং ইন। সো এটা হচ্ছে লিজিয়ান স্ট্রিট, আর আমার হোটেলের ঠিক পিছনে হচ্ছে কুতা বিচ। সো চলেন এখন হোটেলের ভিতরে যাই। আমার হোটেল থেকে কুতা বিচ মাত্র 900 মিটারের দূরে। সো এটা বিচের অনেকটাই কাছে। আর এই লিজিয়ান স্ট্রিটটা খুবই জমজমাট থাকে। এখানে রাত 11টা 11:30 পর্যন্ত আপনারা দোকানপাট খোলা পাবেন। সচরাচর 10টার পরে দোকানপাট গুলো বন্ধ করে দেয় অন্যান্য সাইডে, বাট এখানে মূলত টুরিস্ট আসে। আমার হোটেলের নাম হচ্ছে সিম্পাং ইন। সো এখানে হচ্ছে তাদের রিসিপশন, আর এটা হচ্ছে তাদের রেস্টুরেন্ট। সকালে আমি এখানে ব্রেকফাস্টটা করেছি। সো চলেন এখন ভিতরে যাই। তাদের সুইমিং পুলটা আমার কাছে সেই লেগেছে। তাদের মূল আকর্ষণটা মূলত সুইমিং পুল। চারিপাশে হচ্ছে তাদের রুমগুলা, আর মাঝখানে হচ্ছে সুইমিং পুল। সেই হচ্ছে তাদের সুইমিং পুল। আর আমার রুমটা হচ্ছে ঠিক এইটার 3 তলায়। সো আমার হোটেল থেকে কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসছে এখন একদম বিচের কাছে। আমার ঠিক পিছনে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন বিচ। সো আমার এখন ডেস্টিনেশন হচ্ছে সানুর হারবার যাব, তারপর এখান থেকে ফাস্ট বোটে করে চলে যাব নুসা লেমনগানে। তার আগে এখন কারেন্সি এক্সচেঞ্জ করতে হবে। শুধু এই কারেন্সি এক্সচেঞ্জ করার জন্য আমি 1 কিলোমিটার হেঁটে আসছি, কারণ কালকে আমি যেখানে ছিলাম ওইখানে কারেন্সির রেট ছিল $1 সমান সমান 16,050 সো আরেক জায়গায় আমি দেখেছিলাম যে $1 হচ্ছে 16,150 তো ভাবলাম যে সকালবেলা তো রেটটা কিছুটা বেশি দেয়, যার জন্য আমি এখন বিচের একদম কাছে চলে আসছি। তো এখন আগে কারেন্সি এক্সচেঞ্জ করব, দেন ডেস্টিনেশন হচ্ছে সানুর হারবার। সো চলেন আজকে কারেন্সি এক্সচেঞ্জ করে কত টাকা রেট পাই সেটা আপনাদেরকে দেখাবো। আগে মানি এক্সচেঞ্জের দোকান খুঁজি। আর আমার ঠিক এই পিছনে হচ্ছে কোথা বিচ। সো এখন একদম চলে আসছি বিচের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কোথা বিচ। সো ভাবলাম যাওয়ার আগে আপনাদেরকে একটু দেখাই, কারণ আজকে আমি সরাসরি চলে যাবো ইনশাল্লাহ নুসরা লেমনগানে। আবার ওইখানে ফেরত আসবো আরো 4 দিন পরে। নুসরা লেমনগান থেকে নুসরা পেনিটা ঘুরে তারপরে আমি আবার আসবো এখানে। তখন বিস্তারিত ভাবে আপনাদেরকে দেখাবো, কারণ আমার হাতে যেহেতু সময় কম। সো এখন ডিটেলসে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, জাস্ট পিছন থেকে দেখেন। সো এই হচ্ছে কুতা বিচ, যেটা কিনা আমার হোটেল থেকে মাত্র 10 মিনিটের হাঁটার রাস্তা। সো আমি কিন্তু ডলার এক্সচেঞ্জের জন্য চলে আসছি এই পিটি বালি আসটি ভ্যালুতাতে। সো এটা একটা মানি এক্সচেঞ্জের দোকান, আর এখানে আমি এখন পর্যন্ত সবচেয়ে ভালো রেট পেয়েছি। $1 সমান সমান 16,250, আর সিঙ্গাপুর ডলারে পেয়েছি 12,450। তো আমি এখান থেকে $200 আর হচ্ছে 50 সিঙ্গাপুর ডলার এগুলা চেঞ্জ করলাম। আর সব মিলায় আমি $200 আর 50 সিঙ্গাপুর ডলারের জন্য পেলাম 38,72,550 আজকের জন্য কিন্তু বড়লোক হয়ে গেছি। সো আমি কিন্তু চলে আসছি অলরেডি সানুর হারবারে। আর এসে আমি এখানে যে ফাস্ট বোটের কাউন্টার গুলো আছে সেখান থেকে লেমনগান যাওয়ার জন্য একটা টিকিট পারচেস করে ফেলেছি। সো লেমনগান পর্যন্ত আমার
সানুর হারবার থেকে টিকিটের প্রাইস পড়লো 150,000 রুপিয়া। সো এই হচ্ছে আমার টিকিট। আর তারা টিকিটের সাথে একটা আইডি কার্ড দিয়ে দিছে। আর আমি এখন সেই টিকিট দিয়ে ভিতরে ঢুকতেছি। সানুর হারবার থেকে যেতে সময় লাগে 30 মিনিট। সো চলেন ভিতরে যাই। সো সানুর হারবারে আমি আমার সাথে যে লাগেজ ছিল সেটা কিন্তু চেকিং এ দিয়ে দিয়েছি। এখানে এয়ারপোর্ট সিস্টেম, আপনাদের লাগেজ থাকলে আপনাদেরকে কাউন্টার থেকে একটা ট্যাগ দিয়ে দিবে, আপনারা ট্যাগটা লাগায় ওইটা আপনারা চেক ইনে দিয়ে দিবেন। আর এখন আমি চেক ইন কমপ্লিট করে এসে দাঁড়াইলাম। আমার পিছনে দেখতে পাচ্ছেন সব কোম্পানির বোট গুলা। সো আমার বোট হচ্ছে 12টার দিকে ছাড়বে, এখনো 15 মিনিট বাকি আছে। সো এই জন্য ওয়েট করতে বলছে। এই ফাস্ট বোট সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। আমি গতকালকে যে ইয়াতে ছিলাম, লিজিয়ানে ছিলাম, তো সেখানে এই ফাস্ট বোট কোম্পানিগুলো অনেকগুলো এজেন্সির সাথে আমি কথা বললাম। তো ওইখানে আসলে প্রাইসটা একটু বেশি। ওইখান থেকে যদি আপনারা কাটেন, তো আপনাদের অ্যাভারেজে 2 লক্ষ রুপিয়া থেকে 2.5 লক্ষ রুপিয়া লাগবে। তো আপনারা চেষ্টা করবেন যে এখানে চলে এসে হারবারে নিচে সরাসরি চলে আসবেন এবং এসে এখানের যে অনেকগুলো কাউন্টার আছে সেই কাউন্টার গুলো থেকে আপনারা টিকিট পারচেস করতে পারবেন এবং অল্প টাকায় টিকিট পারচেস করতে পারবেন। আর আরেকটা ইনফরমেশন যেটা হচ্ছে, যদি আপনারা কেউ সিঙ্গেল থাকেন আর আপনার সাথে যদি ছোট লাগেজ থাকে, অর্থাৎ আপনি নিজেই ক্যারি করতে পারবেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু বাইক নিয়ে আসতে পারেন। গ্র্যাব থেকে বাইক নিয়ে আসতে পারেন এই হারবারে, অথবা আপনারা আহ আপনাদের হোটেলের বাইরেই দেখবেন অনেক স্কুটি পাওয়া যায়, যারা আপনাদেরকে যে কোনো ডেস্টিনেশনে নিয়ে যেতে পারে। সো আমিও কিন্তু আমার হোটেল থেকে হারবার পর্যন্ত একটা বাইক রেন্ট করে আসছি। আর আমার হোটেল থেকে গ্র্যাবেই আমি ওই বাইকটাকে দেখাইছি যে আমাকে এত টাকা দেখাচ্ছে, 40,000 রুপিয়া দেখাইছে। সো আমি ওটা দেখাইছি ওকে, আর ও রাজি হয়েছে। সো আমি ওইখান থেকে কিন্তু 40,000 রুপিয়া একদম অল্প টাকায় হারবারে চলে আসছি। আর হারবার হচ্ছে মোটামুটি 15-16 কিলোমিটার দূরে ছিল লিজিয়ান স্ট্রিট, অর্থাৎ আমার যে হোটেল ছিল। সো একটা জিনিস চিন্তা করে দেখে, 16 কিলোমিটার দূরত্ব আমি মাত্র 40,000 রুপিয়া, আর মানে ওর সাথে কন্ট্যাক্ট করছি আর লাস্টে ওকে 10,000 রুপিয়া এক্সট্রা দিয়ে দিছি। 50,000 রুপিয়া দিয়ে কিন্তু আমি চলে আসি। সো অ্যাভারেজে কিন্তু খরচটা আমার অনেক কম পড়ছে। তো চলেন এখন কিছুক্ষণ ওয়েট করি, ওয়েট করার পরে আমরা হচ্ছে বোটে উঠবো। সো ফাইনাল কল চলে আসছে, 10 মিনিট লেট করলো। 12টার দিকে ছাড়ার কথা, এখন 12টা 10 বাজে। এখন ফাইনাল কল দিল। সো এখন একদম বোটের কাছাকাছি চলে আসছি। আমার পিছনে হচ্ছে বোট। সো চলেন বোটে ঢুকি। ওয়েদারটা আস্তে আস্তে জোস হইতেছে। একটু আগে প্রচুর পরিমাণে রোদ ছিল, এখন কিন্তু রোদটা কমে গেছে। রোদ কমার কারণে কিন্তু প্রচুর ভালো লাগতেছে। আর সাগরের রোদের যে একটা তীব্রতা ছিল, মানে বলার কিছু নাই। পুরা মনে হয় যে শরীরটা পুড়ে যাইতেছিল। তো এখন রোদ কমাতে সেই লাগতেছে। প্রচুর বাতাস, আর পানির কালারটা দেখেন জাস্ট ওয়াও, সবুজ কালার পানি। আমার বোট হচ্ছে দা তানিশ ফার্স্ট ক্রুজ। তো চলেন এখন বোটে উঠি। কোনটা আমার বোট? তানিশ, 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 তানিশ একদম সামনে। প্রচুর পরিমাণে টুরিস্ট এখন। এটা মূলত বালির সিজন। আমি হোটেলে জিজ্ঞেস করলাম, এখানে জিজ্ঞেস করলাম যে এত টুরিস্ট কেন? ও বলতেছে যে বালির এখন একদম সিজন চলতেছে, যার কারণে প্রচুর পরিমাণে পর্যটক এখানে আছে। বোট কিন্তু অলরেডি আমাদের ছেড়ে দিয়েছে। সো এখন আমরা ল্যাম্বরগানের উদ্দেশ্যে রওনা করলাম। আর সাগরের যে ঢেউ, ভাই রে ভাই, মাথা নষ্ট। সাগর কিন্তু খুবই উত্তাল, বিশাল বিশাল ঢেউ, ভাই রে ভাই। ও সো 30 মিনিট জার্নি শেষে কিন্তু নেমে পড়ছি নুসাল ল্যাম্বরগানে। আর এই বোট থেকে মাত্র নামলাম। সো এখন আগে লাগেজ গুলো রিসিভ করবো, দেন হচ্ছে প্রথম কাজ রেন্ট করা স্কুটার, দেন আমার বুক করা হোটেলে চলে যাব। জাস্ট পানির কালারটা ওয়াও, সেই। তো চলেন আগে ব্যাগেজ গুলা নেই, তারপর হচ্ছে স্কুটার রেন্ট করি, দেন হচ্ছে হোটেলে যাব। সো নেমেই কিন্তু স্কুটার রেন্ট করে ফেললাম, আর এই ভাইয়ের কাছ থেকে স্কুটারটা নিলাম। তো এই হচ্ছে স্কুটি। সো এটা আমি একদিনের জন্য রেন্ট করি, আগামীকালকে আবার এই টাইমে ব্যাক করব 1টা 30-এ। সো এখন চলেন এই স্কুটি নিয়ে
পুরা ল্যাম্বরগানটা ঘুরে দেখি। আর এটার ভাড়া পড়লো ৯০,০০০ রুপিয়া। সো চলে আসছি কিন্তু গার্ডেন কটেজে, আর আমি এসে এখানে ফর্মালিটিস গুলো যা ছিল কমপ্লিট করে এখন রুমের দিকে যাচ্ছি। আর এই হচ্ছে এই হোটেলের সুইমিং পুলটা। সুইমিং পুলটা সেই সুইমিং পুলের পানি একদম ক্লিয়ার। আর এপাশে এগুলো মূলত হচ্ছে কাপল রুম অথবা ফ্যামিলি রুম। আমি যে রুমটা নিছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার এই রুমের সাথে ব্রেকফাস্ট ইনক্লুড। সো ব্রেকফাস্ট সহ আমার এই রুমের ভাড়া কত পড়লো সেটা আপনাদেরকে বলবো। আর এটা মূলত একটা 4 বেডের ডরমিটরি। সো চলেন যাই রুমের ভিতরে। অলরেডি 4 জনের এই ডরমিটরিতে 2 জন ঢুকে গেছে, আমি থার্ড পার্সন। সো চলেন আপনাদেরকে দেখাই। সো এই হচ্ছে আমার রুম নাম্বার 4। সো এইটা হচ্ছে রুমের অবস্থা। এখানে 1টা 2টা 3টা 4টা বেড আছে। সো আমার হচ্ছে বেড নাম্বার 4। আসলে রুমে থাকবোই বা কতক্ষণ, যার জন্য এই ডরমিটরিতে উঠেছি। আর এই পাশে একটা ওয়াশরুম, একটা ওয়াশরুম। এই হচ্ছে অবস্থা। একটা এয়ার কন্ডিশনিং রুম। সো এবার গেস করেন এখানে আমার কত টাকা ভাড়া পড়লো থাকতে। লাইট জ্বালাই দিই রুমের। সো এবার বলি এই রুমের ভাড়া সম্পর্কে। 4 বেডের এই ডরমিটরির আমার সিঙ্গেল বেডের কস্ট পড়েছে ব্রেকফাস্ট সহ বাংলা টাকায় 850 টাকা। সো আপনারা এই কমেন্টে জানান যে 850 টাকায় এই বেডে ব্রেকফাস্ট সহ এরকম একটা সুন্দর রিসোর্টে কতটা অর্থিত। কমেন্টে অবশ্যই জানাবেন। সো বাইরে ঘোরাঘুরি করে এখন আবার চলে আসছি হোটেলে। আর এখন পুলে নামবো। সেই হচ্ছে পিছনে পুল। সো দেরি না করে চলেন পুলে নামা যাক। তো এখন অলমোস্ট বিকাল হয়ে গেছে, তাই আর কোথাও বের হচ্ছি না। এখন মূলত এই পুলেই এনজয় করব। আর আমার এই রিসোর্টের লোকেশন কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা চাইলে এটা বুক করতে পারেন। আর মূলত 800-1000 টাকা বাজেট করলে আপনি এরকম একটা রিসোর্ট অথবা ডরমিটরিতে কিন্তু থাকতে পারেন, এরকম সুইমিং পুল এবং ব্রেকফাস্ট ইনক্লুড সহ। আমার এবারের ইন্দোনেশিয়া ট্যুরের বুক করা প্রত্যেকটা হোটেলে কিন্তু খুবই জোস। সো এই জোস জোস হোটেলগুলা এবং জোস জোস ভিউ দেখার জন্য কিন্তু অবশ্যই আপনার সাথে থাকতে হবে। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।